অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে 4 কমিশন। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, এখন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক দলগুলোর মতৈক্যের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বলেন, ধ্বংসপ্রাপ্ত জাতির পুনরুত্থান হয়েছে। সংস্কার কমিশনের প্রতিবেদন ইতিহাসের অংশ। রিপোর্ট করছেন সিকান্দার এমান। 11টি কমিশনের মধ্যে যে 4টি কমিশন তাদের প্রতিবেদন দিল সেগুলো হচ্ছে সংবিধানের সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে প্রতিবেদন দেয়া হয়। এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে, যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা, অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কিনা। এটা হলো আলোচনার রসদকে আপনারা তৈরি করে দিয়েছেন। সেই আলোচনার পরবর্তী অধ্যায়টা কি হবে সেটাও আমরা জেনে রাখি। এটা মতৈক্য প্রচেষ্টা হবে, সবাই একমত হবেন, কিন্তু কিছু অংশে একদম একমত হবে। তাই হলে আমরা কি স্বপ্ন দেখলাম, নিজেরা একা একা স্বপ্ন দেখলাম, মানুষ এই স্বপ্নের অংশ না, সেটা তো হতে পারে। আমরা কতটুকু সেই স্বপ্ন এখানে নিয়ে এসেছি সেটার জন্যই আলোচনা। এটা কোনো বাইরের থেকে চাপানো জিনিস না। রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশগুলো এখন বড় পরিসরে আলোচনার পর পরবর্তী করণীয় নির্ধারিত হবে। যেটা তখন এটা আমাদের বাংলাদেশ জাতি একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব। যত তাড়াতাড়ি পারি, যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি, বাস্তবায়ন করতে থাকবো। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে, সেটাও যেন ঐক্যমতের সরকার, যে চার্টারকে আমরা ধরে রেখেছি, তার যত কিছু হোক এটা যেন আমাদের হাত থেকে ছেড়ে দেবে। তাহলে এই স্বপ্নের যে কন্টিনিউটি সেটা থাকবে কি করে? আমরা সেই স্বপ্নের কন্টিনিউটি চাই, বাস্তবায়ন চাই। নির্বাচন তারই একটা অংশ হবে, চার্টারের একটা অংশ হবে, ঐক্যমতের নির্বাচন হবে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়ে বেশ কিছু খাতে সংস্কারের লক্ষ্যে সংস্কার কমিশন গঠন করে। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।